ওমানের রাজধানী মাস্কাটর আজহাইবা এলাকাত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬০ জন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানুয়ারির ১ তারিখ বৃহস্পতিবার ভোর ৫টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়ে তারা ঘুরে একটা প্রাইভেট গাড়িত ঘুরি নাইট ডিউটি শেষে রুমুজ যাইবের সময় এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালক বাংলাদেশি ড্রাইভার সাইদ বর্তমানে দেশগুর কুলা হসপিটালত আইসিইউত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। তার বাড়ি কুমিল্লাত। এছাড়া যারা মারা গিয়ে তারা হইলে কক্সবাজার মন্ডলপাড়ার সাইদ নুরুল ফোয়া, লুকমান হাকিম রুবেল, কক্সবাজার উকি উপজেলার জুমকা নাপিত পাড়ার হাসিরাম শিলুর ফোয়া, প্রদীপ শর্মা নিলয়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শাহজাহানুর ফোয়া রুবেল ও কুমিল্লার মনোহরগঞ্জের আবু তাহেরুর ফোয়া হারুন রশিদ। নিহত ৬ জনের মরদেহ বর্তমানে মাস্কাটের রিসাইল মদিনাতুল থাব্বা এলাকার মেডিকেল সিটি মিলিটারি হাসপাতালত হিমঘর রাখা হইয়ে। বাংলাদেশ দূতাবাস মাস্কাট সূত্রে জানানো হইয়ে আগামী ৩-৪ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হইলে মরদেহ কিন্তু দেশত পাঠানো হইব। ওমানত মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ৬ রেমিটেন্স যোদ্ধার মৃত্যু। বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, চট্টগ্রাম সমিতি ওমান সহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দকে গভীর শোক ও সমবেদনা জানাই। C+ টিভি, চট্টগ্রাম।